এই ভালোবাসায় সিক্ত হয়ে হাস্যোজ্জ্বল মুখে প্রথমত আপনাদের ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন। আমি নির্বাচন যখন শুরু হয়েছিল তখন অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের জনপদের মূল সমস্যা প্রথমত যেটা সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা। আমি আজকে আমার প্রশাসনের যখন বসছি, আমি উপজেলা প্রশাসনে বসছি, এখানে ইউনো মহোদয় ছিলেন বা পুলিশ প্রশাসন ছিলেন। আমি ওনাদেরকে একটা কথা বলেছি যে এখানে রাজনৈতিক পরিচয় কেউ যেন কোনো ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিগত দিনে আমরা দেখা গেছে যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা রাজনীতি টেনে আনছি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। তো আমরা মনে করি যে না, এই জনপদটা সব মানুষের, এখানে কেউ যদি কোনো অন্যায় করে দেশের পরিচালিত আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু কোনো দল করার কারণে বা কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ যেন আক্রান্ত না হয় সেটা আমরা সবাইকে বলেছি এবং সেটা সবাই নিশ্চয়তা দিয়েছে যে মোটামুটি তারা সেভাবে দেখবে এবং নতুন করে কোনো গ্রেপ্তার যেন না হয় বিনা কারণে বা রাজনৈতিক কারণে, সেটা আমি তাদেরকে বলেছি। যে আমাদের প্রিয় নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে আমাদের মিটিংয়ে বলেছেন যে আমরা চাই প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি না করতে, আমরা চাই সাম্যের রাজনীতি, একটা মানবিক বাংলাদেশ নির্মাণ করতে। সেখানে সব ধর্ম, বর্ণ বা দল মত নির্বিশেষে সবাই যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেই জিনিসটা করতে চাই। আর আমরা চাই কাজের মধ্য দিয়ে আমাদের দলকে এস্টাবলিশ করতে বা আমাদের দলকে এখানে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে। শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বা শুধুমাত্র একজনকে দমিয়ে রেখে আমরা প্রতিষ্ঠা হতে চাই না। আমরা চাই আমাদের কাজের মধ্য দিয়ে বা আমরা যে রাজনৈতিক যে কমিটমেন্টগুলো করেছে জনগণের কাছে সেগুলো পূরণের মধ্য দিয়ে বা মানুষের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে আগামীতে দলকে এগিয়ে নিতে বা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে। তো সেই জন্য আমি প্রথমত আমার প্রশাসন যারা আছে বা আমার দলের নেতাকর্মী যারা আছে তাদের সবাইকে আমি বলেছি একটা কথাই, যে আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করব, যেখানে প্রতিহিংসা প্রতিশোধ থাকবে না। আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে এই জনপদটাকে গড়ার জন্য। দ্বিতীয়ত, আমাদের এখানে যে সমস্যাগুলো আছে, যেমন স্থানীয়ভাবে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যোগাযোগ অবস্থা খুবই ভেঙে পড়েছে। এইগুলো নিয়ে আমি ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি যে আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে বসে এখান থেকে যে প্রকল্পগুলো নিয়ে আমরা সেইগুলো নিয়ে কাজ করব এবং খুব দ্রুত এগুলো যেন মেরামত করা যায় সেগুলো আমরা উদ্যোগ নিব। পাশাপাশি এই জনপদের নদী ভাঙ্গন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অ্যাড্রেস করছি এবং এখানকার ভেড়িবাঁধ বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সেটা আমি প্রক্রিয়াধীন আছে বা আমি শুরু করেছি। আর এখানে ইতিমধ্যে একটা সবচেয়ে মারাত্মক সমস্যা শুরু হয়েছে, আপনারা জানেন সুন্দরবনে ইতিমধ্যেই জলদস্যু বেশি করে আক্রমণ করতেছে আমাদের সাধারণ মানুষকে। জেলেরা সাগরে নামতে সাহস পাচ্ছে না, তারা মাত্র 5 মাস কিন্তু মাছ শিকার করে এই সিজনে। এখন এই মুহূর্তে জেলেরা সাগরে নামতে পারছে না বা বের হতে পারছে না তাদের ঘর থেকে, কারণ গেলেই আক্রান্ত হচ্ছে। তো সেটার জন্য আমরা আগামী রোববার দিন আমি এখানকার যারা প্রশাসন আছে, র্যাব, কোস্টগার্ড, বিজিবি, নৌ পুলিশ, তারপরে পুলিশ প্রশাসন, বন বিভাগ, সবাইকে নিয়ে একটা খুলনাতে একটা মিটিং আমরা বসতেছি। সেখানে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিব, যার আমরা অভিযানের মধ্য দিয়ে এই যে জলদস্যুর যে উৎপাত শুরু হয়েছে সেটা যেন শতভাগ বন্ধ করতে পারি। পাশাপাশি আমাদের খাল খনন কর্মসূচির একটা প্রকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে তুলে ধরেছেন যে এটা করলে আমাদের জলবদ্ধতা কমবে, বিশেষ করে ঢাকা শহর বা শহরগুলো এগুলোতে ওয়াটার লগিং যেটা হচ্ছে বা জলবদ্ধতা হচ্ছে সেটা কমে যাবে এবং বন্যা বা এই যেগুলো হচ্ছে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যে বন্যাগুলো হয়েছে মূলত নবীন নাব্যতা হ্রাস এবং খালগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এইগুলো হচ্ছে। গ্রামের প্রতি আমার ভালোবাসা আছে। মনে করেন গ্রামের এখানে যে রাস্তা ভাঙন ছিল, নদী ভাঙনের কারণে এখানে ভেঙে গেছিল, আমি নিজের উদ্যোগে, সরকার হয়তো সামান্যটি করছে বাট পুরোটা মেনটেন্স আমাকেই করতে হয়েছে। আমি ব্যক্তিগত ফান্ড থেকে এগুলো খরচ করে এগুলো ঠিক রাখছি। এখানে যে রাস্তা দেখছেন এই বাড়ি পর্যন্ত এই রাস্তা মনে করেন আমি নিজের টাকায় করেছি। সরকার থেকে হয়তো একটা ছোটো বরাদ্দ ছিল, আমি আমার টাকা দিয়ে এইগুলো সম্পূর্ণ করেছি। তো জিনিসটা হচ্ছে যে গ্রামের জন্য আমার আবেগ অনুভূতির জায়গা আছে। আমি বাড়িতে আসলেই গ্রামে আসি বা আমি এখানে থাকতে পছন্দ করি। আমার রামপাল্লাটা বাড়ি আছে, সেখানে আমি থাকি না, কারণ গ্রামের মানুষ আশা করে যে আমি এখানে অবস্থান করি। তো সেই জন্য মূলত আমি এখানে থাকি। তো যার জন্য তারা
তাদের মনের সম্পূর্ণটা উজাড় করে দিয়ে তারা আমাকে ভালোবাসছে। নির্বাচনেও তারা সেটার প্রতিফলন দেখিয়েছে। আমি মনোনয়ন পাওয়ার পর দেখা গেছে আমার গ্রামের একটা লোক আমার বিরোধিতা করেনি। তো এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। তো আমি মনে করি যে তাদের যে এই যে আকাঙ্ক্ষা বা তাদের যে চিন্তাভাবনা, তাদের সন্তানের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তাদের জন্য যে এখানকার যে পরিবেশ, এই সবগুলো নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ খুব দ্রুতই। আর এই রাস্তাঘাটের ব্যাপারে আমি মন্ত্রণালয়ের সাথে শীঘ্রই বসবো। এগুলো নিয়ে আমার আলাপ আলোচনা হয়েছে, তারাও এগুলো প্রকল্প নিয়ে কাজ করবে। আশা করি খুব অল্প সময়ের ভিতরে এগুলো আমরা ওভারকাম করতে পারবো।